রিজিক নিয়ে টেনশন করবেন না। এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক। একটা জব, একটা ভালো জব, একটা ভালো ব্যবসা, সে সিকিউরড লাইফ চাচ্ছে। রিজিক নিয়ে চিন্তা করবেন না। আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ। হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাআল্লাহ তাআলা। আপনি হালালের উপর থাকবেন, ন্যায়ের উপর থাকবেন। আপনি অন্যায় পথে রিজিক সার্চ করবেন না। আপনার তাকদিরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। কি এক আল্লাহ পাইলাম, ওনার নামটা নিলে উনিও আমার নাম নেয়। একা একা নিলে একা একা নেয়, সবাইকে নিয়ে নিলে বিশাল বড় মহাসমাবেশ করে যদি আমরা আল্লাহর স্মরণ করি, আল্লাহর নাম নেই, আল্লাহ বলে যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, এর চেয়েও বড় মহাসমাবেশ আমি জান্নাতে ফেরেশতাদেরকে নিয়ে করে আমি ওই বান্দাকে স্মরণ করা শুরু করে দেই। আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, শেবের, এটাতে আরবিতে বলে শেবের, এক শিবের আসতে চাইলে আমি বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসতে চায়, আমি বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারবালা, আমার বান্দা যদি হেঁটে হেঁটে আমার কাছে আসতে চায়, আমি আল্লাহ আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই। কি এক আল্লাহ আমরা পাইছি। যেই মা খায় নাই, সকালেও খায় নাই, দুপুরেও খায় নাই, সন্তান বাহির থেকে আসছে, নিজের খাবার সন্তানকে দিয়ে বলে বাবা তুই খেয়ে নে, আমার পেট ভরা। দিস ইজ দ্য লাভ অফ মাদার। কেন? মায়ের হৃদয়ে অধিক পরিমাণে মায়া ঢুকিয়ে দিয়েছে একজন, তিনি কে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, ক্ষমা করো মায়া করো, ক্ষমা করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক না? আওয়াজ দেয় না? ঠিক না? এখন কি আপনারা দেখছেন না যে গাজাতে যা ইচ্ছা তাই করা হচ্ছে? যা ইচ্ছা তাই। ইচ্ছা হলো আপনার ঘরটা ভেঙে দিলাম, ইচ্ছা হলো আপনার মেয়েকে তুলে নিয়ে আসলাম, ইচ্ছা হলো আপনার ছেলেটাকে নিয়ে কারাগারে রেখে দিলাম, ইচ্ছা হলো রিমান্ডে নিয়ে নিলাম, ইচ্ছা হলো আপনার জমিটা দখল করে ফেললাম, ইচ্ছা হলো আকাশ থেকে একটা বোম ফেলে আপনার বাচ্চাকে হত্যা করে ফেললাম। যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই, কেউ কিছু বলার নাই। সবাই মিলে আমরা হয়তো এরকম ওয়াজ মাহফিলে দু চারটা কথা বলে রাগ ছাড়তে পারি। আপনি একটু সাহস দেখালে মিছিল করতে পারেন, সেমিনার সিম্পোজিয়াম করতে পারেন, আরও বড় শক্তি থাকলে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারেন, আরও যদি ইমানদার রাষ্ট্র হয় সে জাতিসংঘে গিয়ে একটা প্রতিবাদ করতে পারে। এই তো, এতটুকুই তো। সবগুলো মুসলিম রাষ্ট্র মিলে একসাথে হয়ে কি ওর বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে? সবগুলো মুসলিম রাষ্ট্র দরকার নাই, অ্যাটলিস্ট 2টা 4টা 5টা 10টা মুসলিম রাষ্ট্র কি একত্রিত হয়ে ওর বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে? আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো, আর আমি মাফ করতাম। সুবহানাল্লাহ পড়ো। মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে, চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে, কায়মনো বাক্যে কেউ দোয়া করছে এই দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য পাপ আমাদের যত বড় হোক, আমাদের জন্য মাফ আছে না নাই?